আমরা যাচ্ছি আমাদের পরিবারের নতুন সদস্য, আমাদের সকলের প্রিয় ভাতিজাকে দেখতে। ভাতিজা বর্তমানে অবস্থান করছে তার নানুর বাড়িতে। আমি, আমার ছোট ভাই, ওর বউ, আমার একমাত্র বোন এবং ছেলে মেয়ে সহ আমার বউ, এটা সবাই মিলে যাচ্ছি মেজ শ্বশুর বাড়িতে। এটা আমার মেজ ভাই, খুব সুন্দর চমৎকার হাসি তার, আমার ছোট ভাই এটা। আর এই যে ছোট্ট সোনামণি আমাদের একমাত্র আদরের ভাগিনা। আমরা দুটো হেলিকপ্টার ভাড়া করেছিলাম, আমাদের হেলিকপ্টারটি ছেড়ে দিয়েছে, পিছনের হেলিকপ্টারটি আস্তে আস্তে আসতেছে, পাইলট একটু দেরি করছে ছাড়তে। গ্রামের প্রকৃতির কাছে সবকিছু যেন হার মেনে যায়, কি সুন্দর রাস্তা, পরিপাটি, সবকিছু যেন সাজানো গোছানো। এটা আমাদের বাড়ির সামনের একমাত্র ছোট্ট একটি খাল, খালটাও কি চমৎকার, একটা ব্রিজ পার হলাম। একদম সবকিছু স্বপ্নের মতো লাগে। আমরা মেজর শ্বশুর বাড়িতে যাচ্ছি এবং আমাদের পরিবারের যে নতুন সদস্য আছে সেই নতুন সদস্যকে দেখতে যাচ্ছি, যেহেতু খালি হাতে তো আর যাওয়া যায় না। আমরা আলোচনা করছিলাম আমাদের ভাতিজার জন্য কি নেওয়া যায়, এবং অনেকদিন পর সবার সাথে সবার মূলত দেখা, ঘোরাও হচ্ছে, পাশাপাশি আমরা গল্প করছি। আমাদের এই অনেকদিন পর যেহেতু সবাই একসাথে মিলিত হয়েছি, আমাদের জমানো সব কথা, গ্রাম থেকে আর কোথাও যেতে মনে চায় না, মন চায় গ্রামেই থেকে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের কর্মক্ষেত্রে আমাদের যেতেই হবে, যেহেতু আমরা সবাই এক এক জায়গায় অবস্থান করছি। আমি নারায়ণগঞ্জে আছি, আমার ছোট এবং মেজর দুজন চট্টগ্রামে। আমরা চলে গেলাম আমার মেজর শ্বশুর বাড়িতে। তো ছোট্ট একটা উপহার নিয়ে গেছিলাম আমাদের ভাতিজার জন্য, ভাতিজাকে দেখে সে উপহারটা পরিয়ে দিলাম আমার ছোট ভাইয়ের কোলে, পরে আমি কোলে নিলাম, আমার মেজো কোলে নিল, অর্থাৎ 4 সন্তান তার কোলে। সবাই আমাদের ভাতিজার জন্য দোয়া করবেন।